তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো, এটা স্পেশালি প্রসেনজিতের সিনেমা নয়। সিনেমাটাতে মেন হিরো হিসাবে দেখেছি আমরা চিরঞ্জিত চক্রবর্তীকে। তারপরেও এটা প্রসেনজিৎ যেহেতু ছবিতে রয়েছে, তাই আমি প্রসেনজিতের নামটাই ছবি টাইটেলে উল্লেখ করেছি। তো এটা স্পেশালি প্রসেনজিতের সিনেমা নয়, এটা হচ্ছে চিরঞ্জিতের সিনেমা। সিনেমাটার নাম হচ্ছে হাতিয়ার। তো এখানে প্রসেনজিৎ, চিরঞ্জিত এবং তাপস পাল সেই মুহূর্তের অন্যতম তিনজন বড় সুপারস্টার একসঙ্গে একই ছবিতে দেখা গেছিলো। ছবির নাম হচ্ছে হাতিয়ার। এটা 2001 সালে রিলিজ করেছিল। এবং এই ছবিটা দেখুন, এই স্টার কাস্ট, ছবিটা গল্পটা কতটা ভালো না খারাপ সেই বিষয়ে আসছি না। এবং এই ছবিটা নিয়ে আমার ছোটোবেলায় একটা অন্যরকম বিষয় ছিল, কারণ আমরা জানতাম যে প্রসেনজিৎ মানে একটা বিশাল সুপার হিরো। আমাদের মধ্যে সেরকম কিন্তু কাজ করতো, এবং প্রসেনজিৎকে মেরে ফেলছে মানে চিরঞ্জিত আরও বিশাল বড় সুপার হিরো, এরকম আমাদের মধ্যে একটা কাজ করতো ছোটোবেলায়। তখন তো সিনেমা সম্বন্ধে খুব একটা বেশি বুঝতাম না। তো সত্যি কথা বলতে সেই সময় এই ছবিটা দেখে বা চিরঞ্জিতকে মনে হচ্ছিল, চিরঞ্জিত কি ভয়ানক ভিলেনরা বা এরকম মনে হচ্ছিল। তো এই সিনেমাটা দেখুন অনেক ভুল ত্রুটি তো রয়েছে, বাট যখন ছোটোবেলায় একটা মজা কিন্তু ছবির মধ্যে আমি পেয়েছিলাম ছবিটা। তো এই সিনেমাটার বিষয়ে যাবো, এই সিনেমাটার বিষয়ে কি না ডিটেলসে কেমন লেগেছে সেটা জানাবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এই সিনেমাতে আমরা যদি দেখি, সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাসকে রমশেষ বাসকে, এবং ছবিটার সঙ্গীত পরিচালক অশোক রাজ। ছবিটা অভিনয় করেছেন ঋতুপর্ণা, চিরঞ্জিত, প্রসেনজিৎ এবং অবশ্যই তাপস পাল। তো এই ছবিতে আমরা চিরঞ্জিতের ডবল ক্যারেক্টার দেখতে পাই, যেখানে মেন হিরো হিসাবেও চিরঞ্জিতকে দেখতে, মেন ভিলেন হিসাবেও আমরা চিরঞ্জিতকে দেখতে পাই। এবং পাশাপাশি আমরা প্রসেনজিৎ এবং তাপস পালের ক্যারেক্টারটাকে খুন হতে দেখি চিরঞ্জিতের হাতে। তো আমরা দেখতে পাই চিরঞ্জিত যে মেন যে ভিলেন ক্যারেক্টারটা, সে একজন কুখ্যাত গুন্ডার। সে বিভিন্ন রকমের কুকর্ম, বিভিন্ন রকম বাজে কাজকর্ম করতে থাকে, এবং সেই কাজকর্ম প্রথম থেকে সাপোর্ট করা যায় প্রসেনজিতের ক্যারেক্টারটা। ফলে প্রসেনজিতের বিবাহের সময় কিন্তু প্রসেনজিতের গাড়ি থেকে প্রসেনজিৎকে তুলে নিয়ে আসা হয় এবং প্রসেনজিৎকে খুন করা হয়, এবং পরবর্তী সময় ঋতুপর্ণা ক্যারেক্টারটা অবিবাহিত থেকে যায়, এবং তারপর আমাদেরকে তাপস পালের ক্যারেক্টারটা কোনো একটা কারণবশত খুন করা হয়। এবং শেষ পর্যন্ত তিনি বুদ্ধিসত্তার মাধ্যমে এমনভাবে নিজেকে টার্গেট জায়গা করে ফেলে যে কি বলবো, এমন চিরঞ্জিতের ক্যারেক্টার নায়ক চিরঞ্জিতকে জাস্ট ধুয়ে দেয় সিনেমার মধ্যে। তো লাস্ট মুহূর্তে নায়ক চিরঞ্জিত কীভাবে ওই ভিলেন ক্যারেক্টার চিরঞ্জিতকে মারে সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটা হচ্ছে হাতিয়ার। সিনেমার ইমোশনাল পয়েন্ট দুর্দান্ত হয়, ছবির মধ্যে ওয়ার্ক করে। ছবির মধ্যে যে ক্যারেক্টার ডিজাইনগুলো দেখানো হয়েছে একে অপরের আলাদা রকম, সেই জিনিসটা দেখতে ভালো লাগে। ছবিতে অ্যাকশন সিনগুলো বেশ ভালো। ওভারঅল আমি বলবো সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে অবশ্যই তোমরা দেখতে পারো, তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে। আর না দেখা হয়ে থাকলে তোমরা অবশ্যই একবার গিয়ে দেখো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা যাচ্ছে পরে ভিডিওতে।